আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের another স্পোকেন ইংলিশ অ্যান্ড প্রনাউন্সিয়েশন লেকচার 2, যেখানে আজকে আমরা কথা বলবো প্রেজেন্টেশন নিয়ে। আপনাদের অনেক ভয় থাকে প্রেজেন্টেশন কিভাবে দিবেন, অ্যাট দ্য সেম টাইম আপনারা প্রেজেন্টেশন শুরুটা করবেন কিভাবে, বিভিন্ন ধরনের প্রেজেন্টেশন কিভাবে উপস্থাপন করবেন অ্যান্ড কনফিডেন্টলি কিভাবে কথা বলবেন, ওই বিষয়টা নিয়ে আপনাদের অনেক কনফিউশন আছে। আশা করছি আজকের এই লেকচারটার পর আপনাদের কোনো ধরনের কনফিউশন থাকবে না। স্পেসিফিকলি আজকের যেই প্রেজেন্টেশন নিয়ে আমরা কথা বলতে যাচ্ছি, before that let me share my screen. Hopefully you all can see my screen at the moment. সবাই আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? Yes. Yes, it's Okay, visible. great guys. Yes. সেম অ্যাজ ইউজুয়াল প্রত্যেক দিনের মতো আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব, যারা যারা আমাকে অ্যাসিস্ট করতে চান, যারা যারা কোঅপারেশন করতে চান যে ভাই আমি বলবো, তারা জাস্ট হ্যান্ড রেজ করে রাখেন। হ্যাঁ, কেউ আনমিউট করেন না, হ্যান্ড রেজ করে রাখেন, তাহলে আমি একজন একজন করে যাব। আর যাদের ইন্টারেস্ট নাই কথা বলার জন্য বা প্র্যাকটিস করার জন্য, তারা শুধু দেখেন কিভাবে অন্যরা প্র্যাকটিস করে। ওকে, সো আরেকটা আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যদি আপনার কাছে আমি না যেতে পারি, কারণ অনেকেই তো হ্যান্ড রেজ করে, প্রায় 16-17 জন, হয়তো বা সবাইকে কভার করতে পারি না, বাট যতটুকু চেষ্টা করি ইউনিক মানুষদেরকে নিয়ে আসার জন্য, যাদেরকে অলরেডি ধরি নাই তাদেরকে ধরার জন্য। ওকে, গ্রেট। সো ফার্স্টে আপনাদেরকে একটা কাজ করতে হবে, কাইন্ড অফ ব্রেইন স্টর্মিং। ওকে, ব্রেইন স্টর্মিং সেটা হচ্ছে, এখানে দুইটা সিমিলার পিকচার আছে, কিন্তু এই দুইটা সিমিলার পিকচারের মধ্যে অনেকগুলো ডিফারেন্সেস আছে। সো আমি আপনাকে 1 মিনিট সময় দিলাম, দেখি কে কয়টা ডিফারেন্সেস আইডেন্টিফাই করতে পারে এই পিকচারগুলোর মধ্যে। জাস্ট আইডেন্টিফাই করবেন, বলার দরকার নেই। যদি আপনারা একটা দুইটা তিনটা চারটা যে যতটা আইডেন্টিফাই করতে পারতেছেন, জাস্ট চ্যাট বক্সে লিখবেন যে 5টা পেয়েছি, 6টা পেয়েছি, 7টা পেয়েছি। ওকে, কেউ বলবেন না যে আসলে কোন জায়গায় ডিফারেন্সেস গুলো। দেখেন পিকচার এ অ্যান্ড পিকচার বি দেখতে কিন্তু সিমিলার, সেম মানুষজন কিন্তু আছে পিকচারের মধ্যে, সেম অবজেক্টস গুলো আছে, বাট কিছু কিছু জিনিসের ক্ষেত্রে কিন্তু ভিন্নতা রয়েছে। সো এটা আপনারা আইডেন্টিফাই করবেন। সো আপনাদের 1 মিনিট টাইম, এক মিনিট না 2 মিনিট দিই, আচ্ছা 3 মিনিট দিলাম। ওকে, 3 মিনিটের মধ্যে দেখি কে কয়টা আইডেন্টিফাই করতে পারে। কাইন্ডলি আপনারা সবাই চ্যাট বক্সে জানান, দেখি কে কয়টা আইডেন্টিফাই করতে পেরেছে। ও মাই গড, 8টা 7টা! ভাই আপনারা কি মানুষ, এত তাড়াতাড়ি 8টা পেয়ে ফেলছেন? ড্যাম ভাই, আপনারা মনে হয় আমার কথাটা তো না শুনে মনে হয় পিকচারেই তাকাইছিলেন। 8টা 8টা 8টা। আচ্ছা দেখেন এখানে 8টারও বেশি আছে কিনা। হ্যাঁ, ও 9টা, আরিফিন আপু 9টা। ওকে, মুস্তাকিম ভাই 9টা। ওকে, উম্মে হাবিবের দোলা আপু, ইয়েস ভাই। ওকে, 8টা 7টা। আচ্ছা যারা 7টা বলতেছেন, অন্যরা কেন 9টা পাইলো একটু দেখেন তো কোন জায়গায় মিস্টেকটা ছিল। ওকে 9টা, 10টা, ওই 10টা, ওয়াও, 10টা দেখলাম আমরা। 9টা 8টা 8টা, যারা 8টা তারা বাকি 2টা বার করেন। হাইয়েস্ট আমরা পেয়েছি 10টা। 9টা 10টা। ওকে, 3জন 10টা পেয়েছি, ইয়েস। 9টাও হচ্ছে, ওকে 10টা, গুড। 4জন আমরা পেয়েছি 10টা। আচ্ছা আরো 20 সেকেন্ড বাকি আছে আপনাদের সবার জন্য। 10টা, সবাই যখন 10টা হবে। 6টা, শুভ ভাইয়া 6টা কেন একটু খুঁজেন ভাইয়া, কোথায় আছে? সাজ্জাদ ভাইয়া 8টা, তার মানে বাকি যেহেতু অন্যরা 10টা পেয়েছে, আর 2টা খুঁজেন কোথায় আছে। ওকে, কেউ কিছু বলবেন না, হ্যাঁ কেউ কিছু বলবেন না কোথায় ডিফারেন্সেস গুলো। আরো 10 সেকেন্ড আছে আপনাদের জন্য। ওকে, মুক্তা আপু 10টা, ইমরান ভাইয়া 10টা। ওকে, নাও সবাই 10টা চলে আসতেছে, গুড গুড, গ্রেট, নাও সবাই 10টা। পারফেক্ট। অ্যান্ড যারা যারা রেইজ হ্যান্ড করেছেন, আপনাদেরকে আমি যতটা আইডেন্টিফাই করতে বলি ঠিক অতটাই আইডেন্টিফাই করবেন। অ্যাট দ্য সেম টাইম নেক্সট যেই মানুষটাকে আমি জিজ্ঞাসা করব, সে ফার্স্ট মানুষটা যেই কয়টা আইডেন্টিফাই করছে তার অন্যগুলো আইডেন্টিফাই করবেন না, মানে সিমিলারগুলো আইডেন্টিফাই করে আমাদেরকে বলবেন না, ঠিক আছে? সো ফর এক্সাম্পল কেউ একজনে বললো এখানে সিসিটিভি ক্যামেরার মধ্যে একটা ভিন্নতা আছে। আমি আরেকজনকে জিজ্ঞাসা করলাম ভাই আপনি কি কি পেয়েছেন। সেই ক্ষেত্রে আপনি সিসিটিভি ক্যামেরাটা বাদে অন্যগুলো আইডেন্টিফাই করবেন, যেন আমরা 10টা কভার করতে পারি। ঠিক আছে, সো আমি হচ্ছে এখন একজন একজন যাব, দেখি কে কয়টা আইডেন্টিফাই করতেছে। ফার্স্টে আমি যাচ্ছি মুক্তা আপুর কাছে। মুক্তা আপু, ক্যান ইউ প্লিজ আনমিউট ইউরসেলফ and try to identify the differences between picture A and picture B in English. Okay, try to identify them in English, and you will have to identify only two differences. So can you please identify two differences between picture A and picture B? Yes, of course. In the first picture, I mean picture A, there was a camera, CCTV camera, and the girl's hair was brown. Okay, আপনাকে আইডেন্টিফাই করতে হবে এটা পিকচার এ, এটা পিকচার বি, তো এটার সাথে এটার তুলনাটা কি। সো ফার্স্ট আপনি বললেন যে এখানে সিসিটিভি ক্যামেরার একটা হুম, ডিফারেন্স আছে, তার মানে পিকচার এ তে আছে, পিকচার বি তে picture নাই, B তে এটাও নাই। আপনাকে বলতে হবে, জি। ঠিক আছে? সো আগেন আপু, আগেন ইংলিশে, হ্যাঁ ইংলিশে প্লিজ। Okay. Okay. In the picture A, there was a CCTV camera, but in the picture B, there is no camera, just like that.
And Next. again, in picture A, the girl's hair was brown, and in the picture B, the girl's hair was black. Thank you very much. Thank you very much, Abu. Thank you so much. Now, let's move to another person, Mustaqim Bhaiya. Two more. Mustaqim Bhaiya, जी जी भैया can you please identify two more? yes first picture we can see that a young man was standing and reading books, and other picture, I mean picture 2, same person, also she was listening a music or other thing. Okay, thank you very much. Another one? And another one is a old man. First picture, the shoe is brown, I think, and the second picture, the old man shoe is black. Thank you very much, Bhaiya. Appreciate it, man. So next, আমরা যাচ্ছি SK Kausar. SK Kausar ভাই, আপনি একটা. Okay? Well, okay, Bhaiya, let me try. So in the first picture, I can see the young person who is talking over the phone with someone, and another picture, he is just scrolling his phone, not talking. So Thank yeah. you so much. Thank you so much, Bhaiya. Let's move to another person. Okay. Nomrata Chakraborty. Apu, can you please identify one more? নম্রতা চক্রবর্তী, আপনারা যারা হ্যান্ড রেজ করেছেন তাদেরকে জিজ্ঞাসা করছি, হ্যাঁ? আচ্ছা, Yes, Bhaiya. yes please আপু, identify one more. We see first picture a little boy, um, this shirt color, sky and design. Okay. And another picture, this boy no design. Okay, great, thank you very much. Let's move to another person. কয়টা পেয়েছি আমরা? 1 2 3 4 5 6টা পেয়েছি। ওকে, আর 4টা বাকি আছে। So let's move to another person. Okay, Afrin Akhtar Apu, can you please identify the next one? Afrin Akhtar Apu. Okay, we can see in the first picture the boy stand with the different shoe, while second picture is shoes color is black. Great, thank you very much Apu. And let's move to another person. Fuad Bhaiya, can you please identify the next one? Number 8. Yes, Bhaiya. Yes, Bhaiya. In picture A, there's a column. A number is different between a picture B. Okay, clock, right? Are you talking about this one? What clock? Wall clock. Okay, great. Thank you very much, Bey. Well, clock. Let's move to another person. Who else? Who else is here? Let me actually get one person from our. Okay, Triple Bhaiya. Triple. Can you hear me? Triple or triple? Okay. All right, Bhaiya. Acha, Dola Apu. Dola Apu. Yes, Bhaiya. Can you please I can identify hear the you. next one? Yes, I can see in the past a girl was reading a books that color is like red something, and in present we can see the girl's books was changed. Okay. Thank Sorry, you very much. has Thank you very much. changed. Great. Any changes? Can you guys identify any other changes? Any other difference? Yes, Bhaiya, yes, there was Yeah, one difference. yes. The Yeah. old The old man old is man. looking the book, reading a book, and Yes, Bhaiya. old man. Okay. the Great, picture is great. over. Look at it and look at the girl. Great. Thank you very much, everyone. Thank you so much. Now, আমরা হচ্ছে নতুন নতুন মানুষের কাছে চলে যাব। ধ্রুব রয়। ধ্রুব রয় ভাইয়া, can you hear me? Okay. ধ্রুব রয়। আচ্ছা। হৈমন্তিকা আপু? জি ভাইয়া।
So now your work is to give a presentation, okay? Like a a speaker. So for example, আমরা এখন বর্তমানে আমাদের সাথে যুক্ত আছে অলমোস্ট 90 জনের মতো। এই 90 জনের সামনে আপনি এখন প্রেজেন্টেশন দিবেন। এখান থেকে 3টা ডিফারেন্স, যে কোনো 3টা ডিফারেন্স আপনি প্রেজেন্ট করবেন আমাদের সামনে। ঠিক আছে আপু? রেডি? Okay. Okay. The stage is your. Okay. First of all, good evening, everyone, and thank you, Bhaiya, for giving this opportunity. Today, I would like to talk about difference between two pictures. It's picture A and picture B. In the first picture, I see a woman and whose hair is brown. She was reading in a book. This book's color is red. And in the second picture, we see this woman and hair changed, and he is reading in books, and books color is different. And in the picture, in the first picture, we see a man who is talking over the mobile phone and in the second picture we see in same man, and he is scrolling mobile phone on. And in the first picture we see a young boy who is reading a book, and book's color is green. And in the second picture, we see this similar person who is listening in music and reading books. Okay, thank you very much, Apu. Thank you, appreciate it. Tasnim Apu, can you hear us? Tasnim Apu? Yes, Bhaiya. Okay, so your work is to describe 3 more differences like you are giving a presentation, okay? Okay. Okay, পাশাপাশি Hello, everyone. just a second আপু, sorry for interrupting. পাশাপাশি আপনারা যারা মিউট করে রাখছেন আপনারা ওই দিক থেকে প্র্যাকটিস করেন, হ্যাঁ? সেম ওয়েতে। Okay, আপু, you can start. Hello, everyone. This is Sadia, and my presentation theme is two pictures. One is picture A and one is picture B. And we can see the difference between the two pictures. In picture A, we can see a old man sitting at the sofa. He is looking at a book. And in picture B, we can see that Okay, Apu, thank you very much. We cannot hear you properly. We will actually go to you next time. You see guys, এখানে আমাদের কিন্তু অনেক প্রবলেম হচ্ছে। ফার্স্ট অফ অল প্রবলেম হচ্ছে আমরা কোন জিনিসটা নিয়ে কথা বলবো এটাকে সুন্দরভাবে উপস্থাপন করতে পারতেছি না। দ্য থিং ইজ দ্যাট এখানে কিন্তু আমরা কথা বলতে চাইছি 2টার পিকচারের ডিফারেন্সেস গুলো নিয়ে। আর যেটা আমরা অলরেডি স্পট আউট করা হয়ে গেছে, দেয়ার আর 10 ডিফারেন্সেস আমরা জানি, রাইট? সো আমরা কিন্তু আচ্ছা, আমি যখন মিউট করে রাখবো আপনার কাইন্ডলি মিউট থেকে না, পরে আনমিউট করেন। আমি যখন সো ইউ সি, সো we have already spot out around 10 differences between picture A and picture B. We would have to tell this one as well, okay? And the very first thing that you would have to tell to greet with your audience, আমি বলে দিয়েছিলাম যে এখানে আমাদের 90 জন মানুষের মতো কিন্তু অডিয়েন্স হিসেবে আছে, you will have to thank to them as well. And the problem that we are facing to describe all the differences between picture A and picture B is to identify the location in picture A and picture B. We don't know how to actually say where the CC camera is. We are just saying that in picture A there is a CC camera, but in what location? Is it at the top? Is it at the bottom? Is it in the top left corner? Where it is? Because we would have to identify this one so that we can make it so easy for our audience to see where exactly the difference and what I'm actually talking about. Second thing, to link the difference. Okay, link the difference, like using linking words to move one topic to another topic, one difference to another difference. You guys are not using
linking words. We are just saying then, but we can use different sort of linking words, okay? And the variation of the presentation, you may actually, giving the presentation like a boring presentation. In picture A, we can see this one. In picture A, we can see that one. In picture B, we can see the same way, same sentences, same structure. No, you would have to make variation, and it has to be supernatural. How? I'm going to actually tell you everything, okay? Another thing is that you would have to know some contrast words, okay? Some contrast words, because these two pictures contradicts each other. Maybe there is a difference in the top left corner in picture A, but we can see there is another difference in the top left corner in the same place in picture B. So you'd have to use different sort of contraction words. I mean, contrast words, linking words, like on the other hand, on the contrary, while, though, something like that. You would have to make your presentation more natural using these and make it advanced, okay? So for now on, our work is to actually identify all the places first. After that, we will go with the linking words, and then we will talk about the contrast linking words, and then we will come again here, and one by one you guys are going to present these amazing presentation starting in a nice way, okay? First, এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এখানকার প্লেসগুলো আগে আইডেন্টিফাই করবো। কারণ দেখেন, আপনি যখন প্রেজেন্টেশন দিচ্ছেন, আপনার প্লেসগুলোর নাম জানা না থাকার কারণে কিন্তু আপনি ডিরেক্টলি র্যান্ডমলি বলে যাচ্ছেন। বাট দেখেন, এই যে সিসিটিভি ক্যামেরা, এটা কিন্তু টপ লেফট কর্নারে আছে, রাইট? এই যে মানুষটা, এটা কিন্তু অন দ্য রাইটে আছে, রাইট? অন দ্য রাইট। এটা হচ্ছে কি, আবার এখানে যে মানুষটা আছে সে কিন্তু মিডলে আছে, যে ইয়াং বয়। এইদিকে যে বাচ্চাটা আছে সেটা কিন্তু অ্যাট দ্য বটম, কি হবে, ইন দ্য বটম রাইট কর্নারে আছে, ওকে? অ্যান্ড অ্যাট দ্য বটমে কোনো কিছু নাই, এটা হচ্ছে অন দ্য লেফট। সো এই যে জায়গাগুলোকে যদি আমরা আইডেন্টিফাই করতে পারি, প্লেসগুলোকে আইডেন্টিফাই করতে পারি, তাহলে কিন্তু আমার অডিয়েন্সদের জন্য সুবিধা হবে। তাদেরকে যখন মেনশন করবো, তারা ইজিলি কিন্তু দেখতে পারবে আসলে কোন জায়গায় ডিফারেন্সটা হচ্ছে। আরেকটা যে ভুল করি সেটা হচ্ছে লিঙ্কিং ওয়ার্ড। ধরেন আমরা বললাম ফার্স্টে সিসিটিভি ক্যামেরা নিয়ে, তারপর যখন আমরা ওয়াল ক্লকটা নিয়ে কথা বলবো, তখন আমরা কিভাবে শিফট করতেছি আমাদের কথাটা, বা ডিফারেন্সটা কিভাবে শিফট করতেছি, এই জন্য আমাদের কিছু লিঙ্কিং ওয়ার্ডস ইউজ করতে হবে। নেক্সট, আফটার দ্যাট, অ্যান্ড দেন সামথিং লাইক দ্যাট, ওকে? অ্যান্ড আনাদার থিং ইজ দ্যাট, যেহেতু ডিফারেন্স বিটুইন পিকচার এ অ্যান্ড পিকচার বি, দুইটার কিন্তু বিপরীত কাইন্ড অফ, একটা পরিবর্তন হচ্ছে, সেক্ষেত্রে আমাদের কিছু কন্ট্রাস্ট লিঙ্কিং ওয়ার্ড ইউজ করতে হবে। সো এখানে আমি দেখতে পাচ্ছি কিন্তু অপর দিকে, ইটস কাইন্ড অফ লাইক অপর দিকে, অন্যদিকে, ওকে? বাট ইন পিকচার বি, এই যে বাট আর একটা লিঙ্কিং ওয়ার্ডস, ওয়াইল, যখন পিকচার বিতে এরকম, পিকচার এতে এরকম, যখন পিকচার বিতে এরকম, পিকচার এতে এরকম, অন্যদিকে পিকচার বিতে এরকম, অন্যরকম, ওকে? সো এই জন্য আমাদের কিছু কন্ট্রাস্ট রিলেটেড ওয়ার্ডস ইউজ করতে হবে। সো উইথ ফাদার চলুন আমরা হচ্ছে আগে আইডেন্টিফাই করি প্লেসগুলোর নেম, অ্যান্ড সবাই একটু স্ক্রিনশট নিয়ে নেবেন, কারণ আপনাদের জন্য এগুলো খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, ওকে? ক্যান ইউ গাইস টেক এ স্ক্রিনশট নাও? লেটস টক অ্যাবাউট দ্য প্লেস নেম। যদি উপরের দিকে কোনো কিছু থাকে, এক্স্যাক্টলি লাইক এই একটা বাউন্ডারির মধ্যে যদি কোনো কিছু থাকে, আমরা এটাকে বলতে পারি অ্যাট দ্য টপ। অ্যাট দ্য টপ, খেয়াল রাখবেন উপরে এবং নিচের ক্ষেত্রে আমাদের প্রেপোজিশন অ্যাট আসবে, অ্যান্ড টপ, আর নিচের দিকে বটম। যদি আমাদের এই আশেপাশে কিছু থাকে, তাহলে আমরা বলতে পারি কি অ্যাট দ্য বটম। সো আপনি যদি যেভাবে দেখছেন, এখন বর্তমানে যেভাবে দেখছেন স্ক্রিনটাকে, স্ক্রিন অনুযায়ী, আপনার দেখা অনুযায়ী কিন্তু আপনার এইটা কিন্তু অন ইউর রাইট। তাহলে আমরা এই জায়গাটা বলছি কি অন দ্য রাইট। দেখেন আপনার হাতের ডান দিকে, এটা সেম ওয়েতে এটা হচ্ছে আপনার হাতের বা দিকে, এই জন্য আমাদের এখানে বলতে হবে অন দ্য লেফট। অন দ্য রাইট, অন দ্য লেফট, অলওয়েজ আমাদের প্রেপোজিশন অন বসবে। অ্যাট দ্য টপ, অ্যাট দ্য বটম, অলওয়েজ আমাদের প্রেপোজিশন অ্যাট বসবে। অ্যান্ড ইন দ্য মিডল, এক্ষেত্রে আমাদের সবসময় প্রেপোজিশন ইন বসবে, ওকে? তাহলে মিডল জায়গাটা বোঝায়। এখন দেখা যায় এই যে সিসিটিভি ক্যামেরা ছিল কর্নারে, এদিকে আরেকটা জিনিস ছিল, বা এদিকে একটা বাচ্চা ছিল, এগুলোর জন্য কিন্তু আমাদের স্পেসিফিকলি ওই জায়গাটাকে আইডেন্টিফাই করতে হচ্ছে। এর জন্য আমরা কি বলবো? আমরা এটার জন্য প্রেপোজিশন ইন ব্যবহার করব, ইন, ওকে? এবার দেখেন এইটা ফার্স্টে কোথায়, এটা হচ্ছে মিডলের সাথে যদি আমরা তুলনা করি, এটা উপরের দিকে, এটা হচ্ছে উপরের দিকে, আবার এটাকে আমরা বলতে পারি বাম দিকে, রাইট? তাহলে আমরা ফার্স্ট উপরের দিকে আসি, তাহলে উপরের দিকে টপ হয়ে যায়। প্রেপোজিশন হিসেবে যেহেতু আমরা কর্নার বুঝাচ্ছি, তাহলে ইন দ্য টপ, তার মানে আমরা উপরের দিকে আসলাম, ওকে? অ্যান্ড দেন লেফট, এবার লেফটে আসলাম, অ্যান্ড দেন কর্নার, তাহলে কর্নার, ইন দ্য টপ লেফট কর্নার। সেম ওয়েতে এটাও কিন্তু উপরের দিকে আছে, তাহলে আমরা ফার্স্টে ইন দ্য টপে আসলাম, দেন রাইটে আসলাম, দেন কর্নারে আসলাম। সেম ফর ইন দ্য বটম রাইট কর্নার, bottom left corner. So try to remember this, and this is for one picture, and if there is another picture, then you would have to say in a different way. Okay, এখন আমরা দুইটা স্ট্রাকচার শিখবো। স্ট্রাকচার মাথায় আনবেন না,
আমি দুইটা ভ্যারিয়েশন দেখাবো যেটা আপনার প্রেজেন্টেশনকে সুন্দর করে দিবে এবং বোরিং বানাবে না। ফার্স্টে আপনি লোকেশনটার নাম বলেন। ওকে, লোকেশনটার নাম বলবেন, এই যে লোকেশন নেম, প্রথমে লোকেশন নেম, তারপরে উই ক্যান সি, যেহেতু আমরা অনেকজন মানুষ এখানে, ইন দ্যাট কেস আমরা বলবো উই ক্যান সি। যদি এখানে একটা জিনিস থাকে তাহলে হবে দেয়ার ইজ, আর একের অধিক থাকলে কি হবে দেয়ার আর। আর যদি পিকচারের মধ্যে কোনো অ্যাক্টিভিটিস হয়, কেউ চলছে, কেউ দেখছে, কেউ কিছু করছে, পিকচার ডেসক্রাইব করার ক্ষেত্রে কিন্তু আমরা সবসময় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বলবো, যেহেতু আমরা সবাই দেখতেছি ইনস্ট্যান্ট এই মুহূর্তে। আর যদি আপনি এই পিকচারটাকে আজকে দেখে কালকে ডেসক্রাইব করতে চান উইদাউট লাইক পিকচারটা আপনার সামনে রেখে আপনি মেমোরি বা ইমাজিন করে পাস্টে কি হয়েছিল ওটা বলতে চান, সেক্ষেত্রে সবগুলো হবে পাস্ট কন্টিনিউয়াস। ওকে, যেহেতু আমরা সবাই দেখছি এন্ড বর্তমানে করছি, এই জন্য আমরা বলবো প্রেজেন্ট কন্টিনিউয়াস। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস ক্ষেত্রে কিন্তু এম, ইজ, আর, ওয়াজ, আর এগুলো বসে, আই মিন এম, ইজ এগুলো কিন্তু বসে। ওকে, তাহলে ইজ অ্যান্ড আর, যেহেতু একটা থাকলে হবে ইজ আর দুইটা থাকলে হবে আর। ওকে, অ্যান্ড দেন আমরা পিকচার, কোন পিকচার এ নাকি বি এটাও মেনশন করবো। এখন কমপ্লিট একটা সেন্টেন্স বলি শুধুমাত্র ফার্স্ট সেন্টেন্স স্ট্রাকচারটা দিয়ে। সো ফার্স্ট নেম, তো নেমটা আমি বললাম ইন দ্য টপ লেফট কর্নার। দেখেন নেমটা কিন্তু হয়ে গেল ইন দ্য টপ লেফট কর্নার। তারপরে আমি বলতেছি উই ক্যান সি, মানে আমরা দেখতে পাচ্ছি। দেয়ার ইজ, সো দেয়ার ইজ, তাহলে ইন দ্য টপ লেফট কর্নার দেয়ার ইজ একটা কি ছিল, সিসিটিভি ক্যামেরা। সিসিটিভি ক্যামেরা, আমরা যদি অন্য পিকচারে যাই ওই পিকচারে কিন্তু আমরা দেখে আসছি যে দেয়ার ইজ এ সিসিটিভি ক্যামেরা। ওকে, ফার্স্ট আমরা লোকেশনের নাম বললাম, দেখুন দেন হচ্ছে আমরা বললাম উই ক্যান সি, অ্যান্ড একটা থাকার কারণে দেয়ার ইজ সিসিটিভি ক্যামেরা। কোন পিকচারে, ইন পিকচার এ। দ্যাটস ইট, এইটা দিয়ে আমরা পিকচার এ কে ডিফাইন করলাম। এখন আমরা আবার পিকচার বি তো এই জিনিসটা বলতে হবে, সেই ক্ষেত্রে আমরা এবার বিষয়টাকে উল্টাই দিব, বিষয়টাকে আমরা উল্টাই দিব, বাট অথবা কন্ট্রাস্ট রিলেটেড লিঙ্কিং ওয়ার্ডস দিয়ে। বাট ইন পিকচার বি we can see there is no সিসিটিভি ক্যামেরা, এন্ড ইন দ্যাট কেস আমরা লোকেশনটাকে উজ্জ্বল রাখতে পারি, কারণ আমরা বাট ইউজ করেছি। আমরা যদি ওয়াইল ইউজ করতাম সেই ক্ষেত্রে লোকেশনটাকে উজ্জ্বল রাখবো, কারণ আমরা সেম পজিশনে অন্য একটা পিকচার নিয়ে কথা বলতেছি। বুঝতে পেরেছি সবাই? সো এখন যদি আমরা সিসিটিভি ক্যামেরাটাকে ডিসক্রাইব করতে চাই, হ্যাঁ, সিসিটিভি ক্যামেরাটাকে ডিসক্রাইব করতে চাই, দেখুন এরকম হবে। অল রাইট, ইন পিকচার এ, আমি আবার উল্টা বলতেছি, হ্যাঁ, এইটা দিয়ে আগে শুরু করতেছি। In picture A, we can see there is a CCTV camera in the top left corner, while in the same place we can see there is nothing in picture B. আমি কিন্তু উল্টাই দিলাম। সো ভ্যারিয়েশনটা ক্রিয়েট করবেন, তাহলে দেখবেন আপনার কথা বলার ধরনটা অনেক অনেক বেশি সুন্দর হবে। সো হোপফুলি এই জিনিসটা বুঝতে পেরেছেন। আপনাদের হাতে 1 মিনিট সময়, কারো কোনো কোশ্চেন থাকলে ভাই আপনারা আবার করতে একটু পারেন। বলবেন? আচ্ছা, কোন জায়গাটা বুঝিনি আপু, একটু কাইন্ডলি বলেন। আপু মানে ভাইয়া ওই যে লাস্ট ফার্স্টেরটা পুরোপুরি বুঝছি, কিন্তু সেকেন্ডটা যখন বলছেন ইন দ্য পিকচার আগে বলবো সেকেন্ডটাই। এটা হচ্ছে ভ্যারিয়েশন, সেম ক্ষেত্রে ভ্যারিয়েশন। আপনার যদি আমি বলি, দেখেন এই যে লোকেশন, হ্যাঁ, লোকেশনটা বললাম কি ইন দ্য টপ লেফট কর্নার উই ক্যান সি দেয়ার ইজ এ সিসিটিভি ক্যামেরা, while অথবা অন দি আদার হ্যান্ড ইন দ্য টপ লেফট কর্নার উই ক্যান সি দেয়ার ইজ নো সিসিটিভি ক্যামেরা ইন পিকচার বি। তাহলে দুটো একই রকম হয়ে যায়, তখন প্রেজেন্টেশনটা বোরিং হয়ে যায়। এই জন্য আমরা কিছু শিফট করতেছি আরেকটা স্ট্রাকচারে। ফার্স্টে যদি আমরা এটা বলি, লোকেশন দিয়ে শুরু করি, যে ইন দ্য টপ লেফট কর্নার উই ক্যান সি দেয়ার ইজ ও এ ও, সিসিটিভি বুঝছি ক্যামেরা ভাইয়া। ইন পিকচার এ। কোনোটা হচ্ছে লোকেশন দিয়ে শুরু করতে পারি, আরেকটা হ্যাঁ, মানে লোকেশন সুন্দর না দিয়ে করার জন্য শুরু। কি, প্রেজেন্টেশন সুন্দর করার জন্য এইভাবে একটা দিয়ে কিন্তু আমরা পুরো শেষ করতে পারি, বাট আমরা এখানে আসছি অ্যাডভান্স হওয়ার জন্য, রাইট, সুন্দরভাবে প্রেজেন্টেশন দেওয়ার জন্য। এজন্য আমরা ভ্যারিয়েশন তৈরি ভাইয়া করতেছি। জি ভাইয়া, কারো কোনো কোয়েশ্চেনস? ভাইয়া যদি এটা এইভাবে বলে যে আপনি যেভাবে বলছেন আর কি, ইন দ্য টপ লেফট কর্নার উই ক্যান সি দ্য পিকচার এ দেয়ার ইজ আ সিসিটিভি ক্যামেরা, বাট অন দ্য আদার হ্যান্ড পিকচার বি দেয়ার ইজ অ্যান এনি সিসিটিভি ক্যামেরা। সেম, হ্যাঁ, হয়েছে ভাই, গুড। আমি তো ভ্যারিয়েশন, আমরা ভ্যারিয়েশন ক্রিয়েট করবো, দ্যাটস টোটালি ফাইন। আমি জাস্ট দেখাচ্ছি যারা বুঝে না, যারা একদম বেসিক, তারা যেন অ্যাটলিস্ট কিছু হইলেও বলতে পারে। বুঝতে পারছি সবাই? জি ভাইয়া। ওকে, এবার হচ্ছে আমরা বাটের লিঙ্ক, জায়গায় কি এখানে হাউএভার ইউজ করতে পারি? আমরা দেখছি ভাইয়া, আমরা সামনে শিখবো। ওকে, স্ক্রিনশট নিচ্ছেন সবাই? জি জি। ওকে, গ্রেট। সো এই পেজটা নিয়ে কারো কোনো কোয়েশ্চেনস আছে? নাই তো, তাই না? নো কোশ্চেন। হোপফুলি কারো কোনো কোয়েশ্চেনস নাই। এবার হচ্ছে লিঙ্কিং ওয়ার্ডস। সো প্রথমটা ডেসক্রাইব করার জন্য আমরা বলতে পারি ফার্স্টলি, সেকেন্ডটা ডেসক্রাইব করার জন্য আমরা বলতে সেকেন্ডলি, থার্ডলি, দেন, আফটার দ্যাট, লাস্ট বাট নট দ্য লিস্ট, একদম শেষেরটা। শেষ কিন্তু কম গুরুত্বপূর্ণ না, বাট লাস্ট বাট নট দ্য লিস্ট। দ্য নেক্সট ডিফারেন্স ইজ মুভ ইউর আইজ অন দ্য লেফট অ্যান্ড লেটস মুভ টু দ্য নেক্সট ওয়ান। ওকে, let me actually give you an example. All right, thank you very much everyone for giving me an amazing opportunity to talk about the differences between picture A and picture B. Firstly, in picture A, we can see there is a CCTV camera in the top left corner. However,
we cannot see any kind of CCTV camera in the same place in picture B. Let's move to the second one. Just beside the CCTV camera in the same place in picture A, we can see there is a wall clock. And the time is difference in between picture A and picture B, where in picture B, we can see the time is around 2 o'clock. Okay, and last but not the least, the little boy, we can see in the bottom right corner, the boy is wearing a shirt with design, a lot of stars, whereas in picture B, we can see he's wearing a plain shirt. And thank you very much for listening to me, everyone. বুঝতে পেরেছি? সো এখান থেকে আমরা এই লিঙ্কিং ওয়ার্ডসগুলো ইউজ করতে পারবো। প্লিজ টেক এ স্ক্রিনশট। অলরাইট, অ্যান্ড একটু আগে আমরা বললাম কন্ট্রাস্ট রিলেটেড ওয়ার্ড জানতে হবে। সো আমরা এই জিনিসগুলো দিয়ে কন্ট্রাস্ট রিলেটেড ওয়ার্ডগুলোকে আমরা ডিফাইন করতে পারি বা বুঝতে পারি যে এখানে আমি এটা দেখছি কিন্তু অন্যদিকে অন্যটা। সেক্ষেত্রে আমরা বলতে পারি অন দ্য কন্ট্রারি, অন দি আদার হ্যান্ড, while, however, but, although, even though. টেক এ স্ক্রিনশট। বুঝতে পেরেছি সবাই? ভাই প্রিভিয়াস স্লাইডটা একটু রিপিট করা যাবে? মানে আচ্ছা, স্ক্রিনশট নিতে পারিনি। হ্যাঁ, এবার টেক এ স্ক্রিনশট প্লিজ। Now you guys have everything to talk about the differences between picture A and picture B. এখন এমন একটা জিনিস দিব, ওইটা খুবই ইম্পর্টেন্ট শুধুমাত্র তাদের জন্য যারা অনেক বেসিক, যারা জানে না প্রেজেন্টেশন কিভাবে স্টার্ট করবে। প্রেজেন্টেশন স্টার্ট করার সময় সব সময় মনে রাখবেন গ্রিট করতে হবে আপনার অডিয়েন্সদের সাথে, তাদের সাথে আই কন্ট্যাক্ট মেনটেন করতে হবে। এখন যেহেতু কাউকে আমরা দেখতে পাচ্ছি না, আই কন্ট্যাক্টটা করা একটু কাইন্ড অফ টাফ। সেক্ষেত্রে আমরা ধরে নিব যে আমরা তাদের সামনে আছি। ওকে, সেক্ষেত্রে আমরা এই স্ট্রাকচারগুলো বা এই সেন্টেন্সেসগুলো মুখস্থ করে আমরা প্রেজেন্টেশন স্টার্ট করতে পারি। যেহেতু এখানে দুইটা পিকচার, তার মানে আমরা এখানে ওইভাবেই সুন্দর করে প্রেজেন্টেশন স্টার্টিংটা সাজাবো। ওকে, সো ফর এক্সাম্পল আমরা বলতে পারি বেসড অন আওয়ার সিচুয়েশন, এখন বর্তমানে ইভিনিং, যদি মর্নিং এ বলতাম তাহলে হতো গুড মর্নিং, অথবা হ্যালো এভরিওয়ান গুড মর্নিং। ইভিনিং হওয়ার কারণে গুড ইভিনিং, দেন আফটারনুন হলে গুড আফটারনুন, অথবা আপনি জানেন না আসলে স্পেসিফিকলি কোন টাইমে কথা বলছেন, ইন দ্যাট কেস আপনি ডিরেক্টলি বলতে পারেন গুড ডে এভরিওয়ান, অথবা হ্যালো এভরিওয়ান গুড ডে, হ্যালো এভরিওয়ান গুড ডে। অ্যান্ড অডিয়েন্সকে একটু পাম্প টাম দেওয়ার জন্য আমরা এটা বলতে পারি সুন্দর ওয়েতে, টুডে আই এম সিম্পলি গ্ল্যাড টু বি হিয়ার, আজকে আমি এখানে আসতে পেরে খুবই আনন্দিত, ইন দিস বিউটিফুল মোমেন্ট, এত সুন্দর একটা সময়, অথবা বলতে পারেন ইন দিস বিউটিফুল মর্নিং, ইন দিস বিউটিফুল ইভিনিং, ইন দিস বিউটিফুল আফটারনুন, বিফোর অল দ্য বিউটিফুল লেডিস অ্যান্ড জেন্টলম্যান। যেহেতু এখানে আমাদের লেডিজও আছে জেন্টলম্যানও আছে, তার মানে মেয়েদেরকে আমরা লেডিস খুব সুন্দর একটা ওয়ার্ড দিয়ে উপস্থাপন করলাম, সাথে একটা বিউটিফুল অ্যাড করলাম, অ্যান্ড আপনি চাইলে হ্যান্ডসাম অ্যাড করতে পারেন জেন্টলম্যানদের ক্ষেত্রে। সো অ্যান্ড handsome gentlemen, my name is আপনার নাম, what is your name? My name is Imran Hussain and welcome to my presentation. ডিরেক্ট মুখস্থ, কোনো কথা নেই, ডিরেক্ট মুখস্থ। ওকে, অথবা আপনার এটা ভালো লাগে না, আপনি আবার সুন্দর করে অন্যভাবে স্টার্ট করতে পারেন আপনার নিজের মতো করে। সো এই দুইটা লাইন বা এই দুইটা ওয়েতে স্টার্ট করার পর আমরা বলতে পারি টুডে আই এম গোয়িং টু টক অ্যাবাউট দ্য ডিফারেন্সেস বিটুইন পিকচার এ অ্যান্ড পিকচার বি। যদি আপনার এটা ভালো না লাগে, আপনি বলেন টুডে আই এম গোয়িং টু স্পট আউট দ্য ডিফারেন্সেস বিটুইন পিকচার এ অ্যান্ড পিকচার বি থ্রু আউট মাই প্রেজেন্টেশন। ওকে, অ্যান্ড শেষের দিকে যেহেতু আপনাকে সবাই অনেক মনোযোগ দিয়ে শুনেছে, সেক্ষেত্রে আপনার তাদেরকে থ্যাংক ইউ দিতে হবে। এই জন্য আপনি বলছেন দ্যাটস অল ফর টুডে এভরিওয়ান, থ্যাংক ইউ ভেরি মাচ ফর লিসেনিং টু মি, টেক এ স্ক্রিনশট। ওকে এভরিওয়ান, সো নাও টেল মি, is there any confusion to talk about this picture? কারো কোনো সমস্যা বা কারো কোনো কনফিউশন আছে? Everyone clear? ভাই স্ক্রিনশট নিতে পারিনি ভাই, আবার দেন। আচ্ছা, আমি Yes, bro. Clear. All clear. clear, everyone clear? হ্যাঁ ভাইয়া ক্লিয়ার। Okay, great. Now we would like to get some amazing speaker. যেহেতু আপনারা সব জেনে ফেলেছেন, এখন দেখবেন আপনারা যারা আগে প্রেজেন্টেশন দিয়েছেন, এখন ওইটার থেকে আরো বেটার প্রেজেন্টেশন হবে, কারণ আপনি জানেন ওয়ার দ্য লোকেশন ইজ, ওয়ার দ্য ডিফারেন্স ইজ, এন্ড আপনি জানেন কিভাবে মুভ করতে হবে একটা থেকে আরেকটাতে ইউজিং লিঙ্কিং ওয়ার্ডস। অলসো ইউ নো how to also link using contrast, talk about differences and how to start. Great. So আমাদের হাতে 4 মিনিট সময় আছে, আমরা একজনের কাছ থেকে প্রেজেন্টেশন নিব। পরবর্তীতে যখন আমরা লেকচারের জন্য আরেকটা আপনাদেরকে লিংক দিব, ওই লেকচার আসার পর আমরা সবার থেকে প্রেজেন্টেশন নিব। শুধু সবার থেকে না, আমরা দেখব কত ভালো ওয়েতে আপনারা প্রেজেন্টেশনটা উপস্থাপন করতে পারেন। এর মাঝে আপনারা 10টা মিনিট সময় পাবেন। এই 10টা মিনিট সময় হচ্ছে আপনাদের পানি খাওয়ার জন্য, পাশাপাশি আপনাদের বাড়িতে যারা যেখানে বসে আছেন ওইখানে বসে একটু প্র্যাকটিস করার জন্য। হোপফুলি দ্যাট প্রেজেন্টেশন উড বি অ্যামেজিং। অ্যান্ড আপনাদেরকে আলাদা আলাদা রুমে পাঠিয়ে দিব, 2-3 দিন করে থাকবে, অ্যান্ড ওইখানেও আপনি সেম ওয়েতে প্রেজেন্টেশন দিবেন অ্যাজ ইউজুয়াল, যেটা আমরা করে থাকি। কারণ ব্রেকআউট রুম ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট
place where you can practice, okay? ওইটাই হচ্ছে আপনার অ্যাকচুয়াল জায়গা যেখানে আপনি প্র্যাকটিস করতে পারতেছেন প্র্যাকটিক্যালি। এখানে হয়তো বা অনেকে চান্স পান না আমার সাথে কথা বলার জন্য, বাট দ্যাট পার্টিকুলার রুম you are the owner, you are one of their roommates, so you can talk there, okay? Hopefully you guys understood. Now একজনের কাছ থেকে নিব, একজন ওকে আমরা দেখে নেই কাকে নেওয়া যায়। মোহাম্মদ সুহেল ভাইয়া, ক্যান ইউ হিয়ার আস? মোহাম্মদ সুহেল ভাইয়া, Mohammed Shuhel Bhaiya. Yes, Okay, only 5 yes, sir. differences, okay? Only 5 differences, please. Go on. The stage is your. Okay. First of all, as far as I know, in there are two pictures. In pictures A, in the top right side, I can see one CCTV camera. Hey, আমরা এইভাবে শুরু করতে বলেছিলাম প্রেজেন্টেশন কিভাবে শুরু করতে হয়। Good morning everyone, good evening everyone. Welcome to my presentation. My name is Shuhel and I would like to talk about the differences between picture A and picture B. Well, we shall begin. Okay, ওইভাবে শুরু করুন ভাইয়া। Actually, Bhaiya, firstly, I didn't join your session. I came here middle in the session. That's why I didn't. Okay, get okay, bhai. Okay, properly. then stay with us. Okay, stay with us. Then let's move to another person. Okay, কার কাছে যাওয়া যায়? অনেকেই তো হ্যান্ড রেজ করেছে, কাকে ধরি নাই? ইব্রাহিম মোল্লা, আপনাকে ধরি নাই। ইব্রাহিম মোল্লা ভাইয়া, can you please describe 5 differences between picture A and picture B like you are giving a presentation? Okay. Hello everyone. Assalamu alaikum. Today I am simply glad to Be here in this video. in this beautiful moment. Before all the ladies and gentlemen, my name is Ibrahim and welcome to my presentation. I would like to tell about differences between these two picture. Let's start. Okay. In the top left corner, we can see there is a CCTV camera. In picture? CCTV camera in picture A. Good. However, in picture B, MashaAllah. we can see there is no CCTV camera. Great. In the top left corner. Great. তারপরে কি ভাই আরেকটা বলুন? Secondly, হ্যাঁ তিনটা বলবেন, তিনটা। Secondly অথবা let's move to the next one. ও আচ্ছা, sorry. Secondly, at the top, we see a young boy. He reading Young boy, we can see a bhaiya, book. it's not at the top, it's in the middle. Okay, it is in sorry, the middle. ওকে, ঠিক আছে গাইজ, আপনাদের হাতে 10 মিনিট সময়, সবাই প্র্যাকটিস করে আসেন, ইনশাআল্লাহ দেখবো কে কত সুন্দর করে প্রেজেন্টেশন ভাইয়া, করতে পারে। জি আপু, এখানে যে ওয়াচটা ঘড়িটা আছে এটাকে কি বলবো? এটা এটা কি বলতে পারেন ওয়াল corner, ক্লক, like- ওয়াল ক্লক বলতে পারেন, ক্লক। ওকে, we have got 30 seconds left. Guys, take time, drink a glass of water and come back, ভাইয়া practice এটা and কোন do the জায়গায় presentation. আছে? ওই ওয়াল ক্লকটা কোন জায়গায় আছে? In মানে the ওটার এটা বলতে পারেন যে beside the CCTV camera, অথবা বলতে পারেন Okay. same place in the top